যদি এই দুনিয়ার জমিনেতে আপনি থাকার পরে ভালো কাজ করতে পারেন সেটা আপনার নিজের জন্য, যদি আপনি খারাপ কাজ করেন সেটাও আপনার নিজের জন্য। আসেন ইবনে মাজাহ শরীফ থেকে একটা হাদিস শোনায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ। হাদিস শরীফের ভিতরে পরিষ্কার ভাষাতে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে থাকবে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, হঠাৎ দেখতে পাবেন জান্নাত একটা মানুষ ওই জাহান্নামী ব্যক্তিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, এই জাহান্নামী ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি ওই জান্নাতি ব্যক্তিটাকে দেখে বলবেন, আমা তারিফুনি, হে আল্লাহ পাকের জান্নাতি মেহমান, তুমি কি আমাকে দেখে চিনতে পারছো না? তুমি কি আমার পরিচয় সম্পর্কে জানো না? আমাকে দেখে তুমি কি চিনতে পারছো না? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, ওই জাহান্নামী ব্যক্তিটা জান্নাতি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে, ভাই জীবনের কোন একটা সময় তুমি পানির তালাশ করছিলে, তৃষ্ণার কারণে তোমার গলাটা শুকিয়ে আসছিল, সেই কঠিন মুহূর্তে আমি তোমাকে পানি পান করিয়েছিলাম। কথাটা কে কাকে বলছে ভাই? হ্যাঁ, জাহান্নামী ব্যক্তিটি ওই জান্নাতি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন। ওর পরপরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য আরেকজন জাহান্নামী ব্যক্তি আর একজন জান্নাতি ব্যক্তিকে দেখে বলবেন যে, হে আল্লাহ পাকের জান্নাতি বান্দা, আনাল্লাযী ওয়াহাবতু লাকাল উদুআ, তুমি কি আমাকে চিনতে পারছো না? জীবনের কোন একটা সময় নামাজ আদায় করার জন্য তুমি পানির তলাশ করছিলে, পানি খুঁজছিলে। তুমি যখন পানি খুঁজছিলে, পানির সন্ধান যখন তোমার কাছে মিলছিল না, সেই দিন তোমাকে একটা লোটায় করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, যে মানুষটা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, জীবনে একটা ভালো কাজ করার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই ব্যক্তির প্রতিদান আমার আল্লাহ পাক দিয়ে দেবেন। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক তিনি বিচার করবেন, সূক্ষ্ম বিচার। কোরআনের আয়াত হলো এটাই। প্রথমে যেটা বলেছি, বান্দা যে ভালো কাজ তুমি নিজে করবে, সেই ভালো কাজের প্রতিদান কেউ না দিলেও দেবেন যিনি, তিনি কে? ওয়ামা জানেরা যুবকেরা ও আমার নবী পাকের উম্মাতানেরা, আল্লাহ নবী জানান ওই সময়তে দেখা যাবে ওই জাহান্নামী ব্যক্তিটি ওই জান্নাতি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে, ও আল্লাহ পাকের জান্নাতি মেহমান, আজকের আমার ঠিকানা জাহান্নাম, আজকের আমার ঠিকানা জাহান্নাম। কদ সারাফতু কালমা, আমি জীবনে কোনো একটা সময় তোমাকে পানি পান করেছিলাম, জীবনের কোনো একটা সময় ওযুর জন্য তুমি যখন পানি তালাশ করছিলে, তুমি যখন পানি খুঁজছিলে, আমি ওই কঠিন পরিস্থিতি
পরিস্থিতিতে তোমার সম্মুখে পানি হাজির করেছিলাম, আল্লাহ নবী জানান ফায়াশফাউ লাহু ফায়দখুলুল জান্নাহ, ওই সময়তে ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকের ওই বান্দাগুলোকে আপনি জাহান্নামে দেবেন না, আজকের ওই বান্দাগুলোকে আপনি দোজখে দেবেন না, আজকের ওই বান্দাগুলোকে ওই জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন করবেন না। আল্লাহ নবী জানান জীবনে একটা দিন ভালো কাজ করার কারণে ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে ওই জাহান্নামী ব্যক্তিগুলিকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলেন। ভাইরা আমার, জীবনে একটা ভালো কাজ, সেটা হলো এটাই যে একটা ব্যক্তি তাকে পানি পান করিয়েছিল, ওযুর জন্য একটু পানি তালাশ করছিল, ওই জাহান্নামী ব্যক্তিটা তার ওযুর পানির ব্যবস্থা করেছিল। নবী বলছেন এর ফলে আল্লাহ পাক কিয়ামতের দিন একটা ভালো কাজ করার কারণে ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবেন। মহব্বত করে বলে।